হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতে গিয়ে হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। সঙ্গে সঙ্গে রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? রাখাল বলতেছে, আমারে সালাম দিলা, উটের এক পেয়ালা দুধ চাইলাম, আমি তোমাকে দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত তোমার পরিচয় না দিবা। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন। অর্ধ পৃথিবীর খলিফা হইয়া ছদ্মবেশ ধারণ করেছে আল্লাহর কোরআন দেখার জন্যে, তাহলে পরিচয় কেমনে দিব? পরিচয় দিলে তো গুমর ফাঁস হয়ে যায়। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি ওমর না, তোমার আসল পরিচয় তুমি অর্ধ পৃথিবীর খলিফা না, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরো জোরে, জোরসে বলুন। তাহলে আমরা কি বলি? সাবেক কাউন্সিলর, সাবেক এমপি, সাবেক মেয়র, বর্তমান এমপি, এগুলো একটাও পরিচয় না। এই পরিচয় পায় তো অহংকার হয়। এমপি, তুই এমপি কে রে? হ্যাঁ, কি কর? এগুলো পরিচয়? ওমর ফারুক বলে, রাখাল ভাই, আমার পরিচয় যখন জানতে চাইছ আমি মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? মুসলমান পরিচয় দিলাম, এরপরও হাসতেছ কেন? রাখাল বলতেছে, আসল না নকল? যেই কইছে আসল না নকল। ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কোনোদিন জাত্তার কাছে যাবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আসল মুসলমান যাই তাই। রাখাল বলে, প্রতীক তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইলা কার কাছে? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মাবুদ, তোমার কোরআন যখন পৃথিবীতে চালু হয়ে যায়, তখন উমর যদি ভুল করে, সেই ভুলটা রাখালো ধরতে পারে। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি, তোমার কাছে দুধ চেয়েছি। আসলে চাওয়া লাগবে কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি ভুল করেছি ভাই। রাখাল বলতে, যে ভুলটা যখন স্বীকার করলে, তাহলে তোমার তওবা করার সুযোগ আছে। আদম নবী ভুল স্বীকার করেছে, তওবার সুযোগ আছে না নাই? কিন্তু ইবলিস ভুল স্বীকার করে নাই, যার কারণে তওবার সুযোগ নাই। আমরা যত বড় অপরাধ করি না কেন, আমরা যদি স্বীকার করে তওবা করে, আল্লাহ মাফ করবে কি করবে না? আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। রাখাল বলতেছে, প্রতীক ভুলটা যখন স্বীকার করছো, তাহলে তওবা করো। ওমর ফারুক বলে, ঠিক আছে, তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলতেছে, যে ব্যক্তি চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ। উমর ফারুককে বলতেছে, তুমি মূর্খ মানুষ, কারণ চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক হও নাই। তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। উমর ফারুক চোখের পানি বের করে বলে, আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর, উমর যদি ভুল করে, রাখাল তারে তওবা পড়া। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আল্লাহর ওয়াস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। আগে বলেছিল রাখাল ভাই, এবার কি যোগ করছে? আল্লাহর ওয়াস্তে।
রাখাল মুসকি মুসকি হাসে। উমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিকি করলে, উমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। কারণ কাফের বলা সহজ, মুনাফিক বলা হলো কঠিন। আল্লাহর কোরআন বলেছে কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক যাবে জাহান্নামের তলে। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে বের হয়? আল্লাহ রাসূল বললেন, কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই, ইহুদের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। উমর ফারুক বলে, রাখাল মুখে যা আসো তা বলো কেমনে? আমার মধ্যে মুনাফিকের তুমি কি দেখলে? রাখাল বলে, এত রাগ করো কেন? দেখো তোমার মুখের সাথে মনের মিল নাই। লিমা তাকুলু মা লা তাফআলু। তোমার মুখের সাথে মনের মিল আছে, আল্লাহর হস্তে রাখালের কাছে চাইও কাম হবে না। রাখাল বলে, পথিক তোমার মুখের সাথে মনের মিল নাই। তুমি যখন আমাকে রাখাল বলেছো তখন বলো তো তোমার মন কি বলে? তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতে না। আমাকে যখন রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে উটের মালিক একজন আছে। ও পথিক, সত্যিই যদি তুমি আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি যদি হুকুম দাও তাহলে আল্লাহর হস্তে রাখাল উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল অতদূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ। রাখাল বলে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় যে তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই। এই গুহার মধ্যে গিয়ে আমি তোমাকে গোপনে 2 টাকা দিব আর তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দিবে। তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না। চলো পাহাড়ের গুহার মধ্যে যাই। রাখাল আসমানের দিকে তাকায় বলে, পথিক যেখানে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাই না, যেখানে আমার মালিক জানতে পারবে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। সবচাইতে সুন্দর আমল হলো কেউ না দেখলেও কে দেখতেছে। ও যে পীর সাহেব কইছে তোরা কে খলিফা হবি, তা আমরা সবাই হব না। 3 জনকে পরীক্ষা করতেছে, 3টা মুরগি দিয়ে জব করে রেখে যা, কেউ জান না দেখে। 2 জন জব করছে, একজন মুরগি নিয়ে এসে হাজির। পীর সাহেব কই, কে রে তোরা জব করলে তুই পারলি না কেন? একজনকে কইছে কোথায় জব করলি? ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে, কেউ দেখেনি। আর একজন বলতেছে খেরের পালার পাশে গিয়ে চারিদিকে তাকাই দেখছি কেউ নাই, ওটি মেরে দিছি। আর একজনকে বলতে, তোর খবর কি? বলে, হুজুর সেখানেই যায় জব করতে গিয়ে আমার ইমান বলতেছে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। সকালবেলা আসা 2 বন্ধু গল্প